আমার এক নিকট আত্মীয়ের ছেলের জন্মদিনে বাড়ি থেকে কয়েক কিলোমিটার দূরে সন্ধ্যাবেলা গিয়েছিলাম। তা দেখলাম ছেলেটিকে তৈরি করে বসানো হয়েছে। মা পায়েস রান্না করেছেন, মিষ্টি মিষ্টান্ন, আরও অনেকে। তখন পায়েস খাওয়ানো হতো, কেক কাটার ব্যাপার ছিল না। আর সে আত্মীয়ের বন্ধু মুকুটবাবু, তিনিও উপস্থিত ছিলেন। তিনিও শিক্ষকতা করেন বলে আমার সাথে সহজেই আলাপ হয়ে গেল। তারপরে ছেলেটিকে পায়েস খাওয়ানো হলো। যে যার গিফট নিয়ে এসেছিল দিল। আমি কোনো গিফট নিয়ে যাইনি, আমি টাকা দিয়ে দিলাম যে কিছু একটা কিনে টিনে। তা সবাই যার যা ছিল দেওয়ার পর সেই মুকুটবাবু তিনিও উসকুস করছেন, তিনি মনে হয় কিছু দেবেন। শীতের সময় গায়ে চাদর মোড়া, একটা চিটচিট চিটচিট একটা আওয়াজ আসছে। মনে হচ্ছে যে পলিথিনের মোড়কে কিছু না কিছু আছে। তারপর দেখলাম ধীরে ধীরে পলিথিনের মোড়কটা বার করলেন, আর বই, 2-3টা বই আছে সেই মোড়কে। মনে মনে খুব আনন্দ পেলাম যে একটা শিশু ভবিষ্যতে ছাত্র হতে চলেছে এবং সেই মাস্টারমশাই স্কুলে সে ভর্তি হবে এবং ও বই পেয়ে আরও খুশি হবে। তো যাই হোক, সবাই আনন্দ টানন্দ করার পর আমার সেই আত্মীয়টি ব্যস্ত হয়ে গেলেন যে কী বই দিল। তারপরে তো বইটা খুলে দেখতে লাগলেন। আমি আড়াল থেকে দেখলাম যে বইয়ের মধ্যে কিশলয় আর নবগণিত মুকুল আর সহজ পাঠ, প্রত্যেকটাই 2য় ভাগ। বুঝলাম যে এটা শিক্ষার কাজে তো লাগবে ঠিকই। আর সেই ছেলেটির বাবার আর ধৈর্য ধরে না। কিশলয় খুলতে 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 শেষের দিকে দেখা গেল সেই যে দুঃখু মিয়ার গল্পটা আছে। তো উনি তো অত জানেন না, তাই ছেলেকে পড়াতে লাগলেন। ওরে বাবা রে, দুঃখু মিয়ার গল্প, যেটা নজরুলের ছোটোবেলার গল্প, সেটা ছবি দেখে দেখে বলছে, বাবা বড় বড় চোখ, বড় বড় দাড়ি, এ ডাকাত আছে কি রে? আমি তো হায় রে, ছেলের বাবা জানে না যেটা নজরুলের নাম দুঃখু মিয়া। কী অবস্থা! চুপচাপ মাথা নত করে আমি কিছু বললাম না ওখানে ভরা আসরে। আর মাস্টারমশাইয়েরও বলিহারি যায়। তিনি ক্ষমতার দুর্ব্যবহার বা অপব্যবহার করে স্কুল থেকে তার হয়তো এক্সেস ছিল বেঁচে থাকা স্টক থেকে 3টা সরকারি অনুদানের বই উপহার হিসাবে দিয়ে দিলেন। কার্পণ্যর এর থেকে বেশি নিদর্শন হয় না।